নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে বিষয়কথ। চোখ রাখবো বলিউডের থেকে। ঘোষণার পর থেকেই শাহরুখ খানের কিং সিনেমা নিয়ে উন্মাদনার পারুত্তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্য নতুন তথ্য নেট ভ্রমণে রাজত্ব করে বেড়াচ্ছে। বিশেষ করে বিগ বাজেটের এই ছবির তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের কিং লুক চর্চার শিরোনামে। এমন আবহেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার শুটিং থেকে ফাঁস হয় শাহরুখ, দীপিকা ও অভিষেক বচ্চনের লুক। বর্তমানে মুম্বাইয়ে কিং ছবির শুটিং চলছে। সেখান থেকে সিনেমার আর কোনো চরিত্রের লুক কিংবা সিকোয়েন্স দৃশ্য যেন ফাঁস না হয়, তাই গোটা শুটিং স্পটে কড়া নিরাপত্তা। দক্ষিণ আফ্রিকা থেকে শুটের ছবি ভিডিও ভাইরাল হওয়ার পর এআই প্রয়োগে ফ্যান মেড একটি 15 মিনিটের ভিডিও ভাইরাল হয়। কানাঘুষো সেটাই নাকি সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং। এবার যেন সেই ঘটনা পুনরাবৃত্তি না হয়, সে কারণে কড়া নিরাপত্তার বলয়ে শুটিং সারছেন শাহরুখ, দীপিকা, অভিষেকরা। ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার 9 বছরের দাম্পত্য জীবন। তাদের দুটি সন্তান রয়েছে। সদ্য দ্বিতীয়বার মা হয়েছেন ভারতী। এর মধ্যেই নাকি তাদের দাম্পত্য জীবনে দূরত্ব বেড়েছে। সংসারে নাকি অশান্তি। আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন ভারতীর স্বামী। সত্যি কি সম্পর্কে চির ধরল তাদের? বাড়ছে জল্পনা। এই প্রসঙ্গে হর্ষ জানান, বাড়িতে এত চিৎকার আওয়াজ, এসব থেকে বাঁচতেই নাকি বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। হর্ষ জানান, তার লেখাপড়ার জন্য শান্ত একটা জায়গা দরকার, সেই কারণেই অন্যত্র থাকছেন। বিচ্ছেদ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন ভারতী। তিনি বলেন, সকলে নিশ্চিন্তে থাকুন, তাদের বিচ্ছেদ হচ্ছে না। তারা আলাদা হবে যেদিন, সেদিন তাদের মৃত্যু হবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাসকে বড় ব্যবধানে হারিয়ে টেকনিশিয়ান স্টুডিওয়ে বড় ঘোষণা করলেন পাপিয়া অধিকারী। বুধবার টেকনিশিয়ান স্টুডিওয়ে পাপিয়াকে সংবর্ধনা জানান কলাকুশলীরা। বোতলে করে আনা গঙ্গা জল ছেটান সারা ঘরে। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শুদ্ধিকরণ করবেন বলেই গঙ্গা জল এনেছিলেন। এবার শুদ্ধ হলো চারপাশ। এদিন বক্তব্য পেশ করতে উঠে প্রথমেই বলেন, বিশ্বাস ব্রাদার্সের জামানা শেষ। অরূপ এবং স্বরূপ বিশ্বাসের দাদাগিরি আর থাকবে না, কারোর কোনো ভয় নেই। এদিন কলাকুশলীরা কথা বলেন পাপিয়ার সঙ্গে। দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে ঘটে চলা অন্যায়ের কথা বলেন। অনেকে কাজ না পেয়ে চুপ করে বাড়িতে বসে, অর্থের অভাবে সংসার চলছে না, এই অভাব অভিযোগের কথাও জানান তারা। পাপিয়া প্রত্যেককে আশ্বস্ত করে বলেন, আরও বেশি করে কাজ যাতে টলিউডে হয় এবং আসে, সেই চেষ্টাই করা হবে। সবাই কাজ পাবে। ব্যান্ড সংস্কৃতি আর থাকবে না, কারোর কাজ কেড়ে নেওয়া যাবে না। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে টলিউডের গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। রাজ্যে পালাবদলের আবহে চর্চার শিরোনামে সোহম চক্রবর্তী। 26-এর বিধানসভা ভোটে করিমপুরে হেরে লাইমলাইটের অন্তরালেই ছিলেন নেতা অভিনেতা। তবে বুধবার রীতিমতো বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন তারকা বিধায়ক। অভিযোগ, বিজেপির নাম করে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রযোজক। এরপর থেকেই নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়ক। সেই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর জিরো টলারেন্স নীতির প্রশংসা করে বিশেষ অনুরোধ রেখেছেন তিনি। সোহম চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী 2018 সালে একটি ছবি করার কথা ছিল তার। পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী আর প্রযোজক তরুণ দাস। এই সিনেমায় অভিনয়ের জন্য নিয়মমাফিক সোহমকে তারা অগ্রিম 15 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু এরপরই পরিচালকের সঙ্গে প্রযোজকের মনোমালিন্য হওয়ায় সিনেমার কাজ আটকে যায়। মহুয়া সোহমকে ফোন করে জানান, প্রযোজক তরুণ দাসের আচরণে স্বাচ্ছন্দ্য বোধ না করাতেই তিনি এই সিনেমা থেকে সরে যাচ্ছেন। আচমকাই নাকি প্রাক্তন তারকা বিধায়কের আত্মসহায়ককে ফোন করে বিজেপির নাম নিয়ে ওই প্রযোজক পারিশ্রমিক ফেরত চান এবং নানান কথা বলা শুরু করেন। শুধু তাই নয়, সোহমের দাবি তিনি নতুনভাবে সিনেমাটা তৈরি করার আর্জিও জানান, কিন্তু কোনো কথাই শুনতে নারাজ প্রযোজক। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের আর্জি রাখলেন সোহম চক্রবর্তী। মঙ্গলবার রাতে খবর ছড়ায় মুম্বাইয়ের খ্যাতনামী একটি হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। স্বাভাবিকভাবেই প্রবীণ তারকার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠায় ভুগতে শুরু করেন অনুরাগীরা।
তাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সমাজ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দেন অমিতাভ বচ্চন। ৪৪ বছর আগে কুলি ছবির শুটিংয়ের সময় পেটে আঘাত পেয়েছিলেন অমিতাভ। সেই সময় থেকে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তার ক্ষুদ্রান্তে সমস্যা হয়েছে, এছাড়াও লিভার সিরোসিসও রয়েছে। শোনা যায় তার লিভারের মাত্র ২৫%ই কর্মক্ষম। জানা গিয়েছে এবার পাচনতন্ত্রের সমস্যার জেরে হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। তবে একটা সূত্রে জানা যাচ্ছে তিনি নাকি গত ১৬ই মে শনিবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন, আর সেই লেন্সবন্দি দৃশ্যই অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ায়। চিকিৎসকদের পরামর্শ মতো অনেক বাধা নিষেধ রয়েছে তার জীবনযাত্রায়, কিন্তু তারপরেও দমে যাওয়ার পাত্র নন তিনি। একই রকমভাবে কাজ করে চলেছেন অভিনেতা। প্রেমিক প্রেমিকার অভিনয় করতে গিয়ে পরস্পরের কাছাকাছি চলে আসার ঘটনা টেলি দুনিয়ায় নতুন কিছু নয়। জনপ্রিয় বাংলা ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপিতে ঝাঁপি আর দীপের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে জোর জল্পনা চলছিল স্টুডিও পাড়ায়। সোশ্যাল মিডিয়ায় সৌরভ চক্রবর্তী আর শুভস্মিতা মুখোপাধ্যায়ের একাধিক পোস্টে বারবার প্রেমের জল্পনা উস্কে গিয়েছে। এবার সেই সম্পর্ককেই শিলমোহর দিলেন তারকা জুটি। গত ১০ তারিখ ঘরোয়া অনুষ্ঠানে পরিবার পরিজনদের সাক্ষী রেখে আশীর্বাদ পর্ব সেরেছেন সৌরভ শুভস্মিতা। উভয় এই বিষয়ে স্পেকটিনর ছিলেন, কিন্তু এবার খুল্লামখুল্লাভাবে বাগদানের খবর ভাগ করে নিলেন তারা। লক্ষ্মীঝাঁপি ধারাবাহিক শেষ হওয়ার পরেই ৭ পাকে বাধা পড়তে চলেছেন সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।